হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আগের তুলনায় কিছুটা ভালো আছি। সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। তো আপনাদের সাথে অনেক দিন পর একটি রেসিপি শেয়ার করব, সুস্বাদু চিকেন হালিম। আর যারা বাইরে হালিম খেয়ে অভ্যস্ত নয় তারা বাসায় এভাবে সহজেই তৈরি করে ফেলতে পারবেন। হালিম তৈরির জন্য আমি এখানে হালিম মিক্স ও হালিম মশলাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিসক্রিপশনে ও আই বাটনে দেওয়া আছে, আপনারা এটা দেখে তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি এখানে হালিম মিক্সটা নিয়ে নিলাম। এখানে আমি গরম পানিটা নিয়ে নিয়েছি, একেবারে দিব না, অল্প অল্প করে দিব আর নাড়বো। এই গরম পানিটা আপনারা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। আর এভাবে আমার মতো নাড়তে পারেন বা হুইস্কের সাহায্যেও নাড়তে পারেন। আর পানিটা আপনারা আপনাদের হালিম মিক্স অনুযায়ী পানিটা একটু বাড়িয়ে দিবেন। হালিম মিক্সটা যতটুকু নেবেন তার চেয়ে পানিটা একটু ডাবল করে বাড়িয়ে ডুবন্ত করে দিবেন। এটাকে আমি 30 মিনিটের মতো ঢেকে রেখে দিব। 30 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টার মতো রেখে দিতে পারেন, এতে করে আরও ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমাদের হালিম মিক্সটা হয়ে গেছে। তো এখানে আমি হালিম তৈরি করার জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এখন এটাকে হালকা করে বাদামির মতো ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আপনারা একেবারে বেশি ভেজে নেবেন না, যেটাকে পোড়া বলে। পেঁয়াজটা হয়ে গেলে এখানে আমি 500 গ্রামের মতো মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এখন এতে 1/4 কাপের মতো আদা রসুন বাটাটা দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো আর 3 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এখানে রেডিমিক্স হালিম মশলাটা আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিব। সবগুলো মশলার সাথে মাংসটাকে ভালো করে ভেজে নিব, যাতে করে মশলার স্বাদটা মাংসতে থেকে যায়। এখন অল্প পরিমাণ পানি অ্যাড করব, আর পানিটা কিন্তু আমি কুসুম কুসুম গরমটাই দিয়েছি, এতে করে হালিমটা ভালো ফ্লেভার আসবে। এখন সেই হালিম মিক্সটা এতে দিয়ে দিব। এখন এটাকে হালকা নেড়ে নিব। এখন এতে 1 টেবিল চামচের মতো লবণটা দিয়ে দিব। এখন এখানে পানিটা অ্যাড করব, আর পানির পরিমাণটা আমি বললাম না, আপনারা বেশি নিলে বেশি, কম নিলে কম, কিন্তু ডাল চালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনি পানিটা দিতে পারবেন। অতএব পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। চুলাটাকে ফুল হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার আগ পর্যন্ত। তো প্রথম বলক এসে গেছে, এখন ঢাকনাটা তুলে কিছুক্ষণ নেড়ে নিব। এখন আমি কিছুক্ষণ নেড়ে ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিব। আর এই কাজটা আপনারাও করবেন, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর উঠিয়ে নেড়ে দিবেন, না তো তলাতে লেগে যাবে। এইভাবে 40 মিনিট করার পর আমাদের হালিমটা হয়ে গেছে। হালিমটাকে ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন কয়েকটা শুকনো মরিচ ও রসুন কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর হালিমটা পাতলা বা ঘন আপনাদের পছন্দের উপর। আমি মনে করি হালিমটা পাতলা বা ঘন দুইটার মাঝামাঝি হলেই খেতে ভালো লাগবে।
এভাবে ফোড়ন দিলে হালিমের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা অবশ্যই ফোড়নটা আপনারা দিয়ে হালিমটা তৈরি করবেন। এখন ফোড়নটা হালিমে ছেড়ে দিব এবং হালকা হালিমটাকে নেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের হালিমটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে একটি মাটির বাটি নিয়েছি আর এটাতে হালিম পরিবেশন করব, এটাতে ভালো দেখা যায়। এখন হালিমের উপরে যে যে জিনিসগুলো দেওয়ার সেগুলো আমি দিয়ে দিব। তো সর্বপ্রথম হালকা শসা কুচি দিয়ে দিব। এখন এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখানে আমি এখন হালকা করে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর পেঁয়াজ বেরেস্তার রেসিপিটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন ধনিয়া পাতা কুচি কিছুটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আদা কুচিটা দিয়ে দিব, আর আদা কুচিটা হালিমে অবশ্যই দিবেন, না তো হালিমের আসল স্বাদটা পাবেন না। তো তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু হালিম, বাইরের থেকে কোনো অংশে দেখতে কম নয়। তো এই হালিমটা এই রমজানে ইফতারও রাখতে পারেন বা সামনে ঈদুল ফিতরে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আশা করি বাসায় সবাই পছন্দ হবে। তো ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার অসুস্থর কথা শুনে আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন, মেসেজে অনেক অনেক কথাই লিখেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা আমাকে এতটা ভালোবাসা, আল্লাহর অশেষ রহমতে আপনারা আমাকে সাপোর্ট এভাবে করে যাবেন। আর আমার সামনে একটি নতুন ব্লগ আসছে, আপনারা আই হোপ ভালো লাগবে, দেখবেন।